নমস্কার শ্রোতা বন্ধুরা, সনাতন জ্ঞান চ্যানেলের আজকের এই নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে বলবো এমন 8টি সংকেতের কথা, যে সংকেতগুলি আপনি তখনই পেতে পারেন যখন ভগবান সহায় হন ও আপনার সাথে থাকেন। সুখ আর দুঃখ তো জীবনেরই একটা অংশ মাত্র, কিন্তু আপনি এমন অনেক মানুষ পেয়ে যাবেন যারা জীবনে এতটাই হতাশ হয়ে পড়েছেন যে তাদের মনে হতে থাকে যে ভগবান তাদেরকে আর ভালোবাসেন না, অথবা ভগবান তাদেরকে ভুলে গেছেন। কিন্তু আপনি এটা কি জানেন যে আমাদের ধর্মগ্রন্থে এমন 8টি সংকেতের কথা বলা হয়েছে যেখান থেকে এটা সম্পূর্ণভাবে বোঝা যায় যে ভগবান আপনার সাথে সর্বত্র আছেন এবং তিনি আপনাকে অত্যন্ত ভালোবাসেন। বন্ধুরা, অষ্টম যে সংকেতটি আছে সেই সংকেতটি প্রত্যেকটি মানুষ তাদের জীবনে প্রতিদিনই পায়। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। আসলে কি জানেন, ভগবান তার প্রেম আমাদের প্রত্যেকের জীবনে ভিন্ন ভিন্ন রূপে পাঠান। কারোর জীবনে অপার যন্ত্রণা থাকে তো কারোর জীবনে অপার সুখও থাকে। কিন্তু যখন কারোর জীবনে শুধুমাত্র দুঃখ দুর্দশায় চলতে থাকে তখন সেই ব্যক্তি ভগবানের উপর বিশ্বাস হারাতে শুরু করে, আর সেই মুহূর্তে তার মনে একটাই চিন্তা চলতে থাকে যে ভগবানের প্রেম হয়তো তাদের ভাগ্যে নেই। তাই বন্ধুরা, আপনার এই মনের সন্দেহকে দূর করার জন্যই আজ এমন 8টি সংকেতের কথা আপনাদেরকে বলবো যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে ভগবান সত্যি আপনার প্রতি সদয় কিনা। এই 8টি সংকেতের মধ্যে যদি কোনো একটি আপনি কখনো পেয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমার এই চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি অবশ্যই লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, প্রথম যে সংকেতটির কথা আপনাদেরকে বলবো তা হলো, যদি ভগবান আপনার প্রতি সদয় হয়ে থাকেন তাহলে আপনি যাই করবেন দেখবেন প্রতিটা ক্ষেত্রেই আপনি ব্যর্থ হবেন। জীবনের প্রতিটা কর্মে আপনি অসফল হবেন। হয়তো এটা শুনে আপনার অদ্ভুত মনে হলো, তাই না? হয়তো আপনি এটা ভাবছেন যে ভগবান যদি সাথেই থাকেন তাহলে ব্যর্থতা কেন জিতবে, কিন্তু এটাই চরম বাস্তবতা। আপনি সব কাজেই আপনার 100% দেবেন, কঠোর পরিশ্রম করবেন, কিন্তু তবুও আপনি কখনোই সব ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারবেন না। আর এটা ততক্ষণ আপনার সাথে হবে যতক্ষণ না আপনার চোখ খুলছে, যতক্ষণ না আপনি আপনার জীবনের সঠিক উদ্দেশ্যকে উপলব্ধি করতে পারছেন। আসলে কি জানেন, যখন আমাদের জীবনে হতাশা, নিরাশা, ব্যর্থতা ইত্যাদি আসে, সেগুলি কখনোই আমাদেরকে দুর্বল করতে আসে না, বরং আমাদের ভেতরে লুকিয়ে থাকা অমৃত শক্তিকে বাইরে এনে আমাদেরকে মজবুত করতে আসে। তাই বন্ধুরা, এই সংকেত হলো আমাদের জন্য একরকম পরীক্ষা, যে পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতেই হবে। দ্বিতীয় যে সংকেতটির কথা আপনাদেরকে বলবো তা হলো, আপনার নিজের উপর বিশ্বাস আছে বা ছিল তা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই কথাটা সত্য যে ভগবান যখন আপনার সাথে থাকে তখন কোনো এক অজ্ঞতা কারণে নিজেকে সম্পূর্ণ একা বলে মনে হয়। এমন পরিস্থিতিতে আপনি এটা বুঝে উঠতে পারেন না যে আপনার কি করা উচিত, আর আপনি মানসিকভাবে এমন একটা স্মৃতিতে অনুভব করেন যেখানে আপনাকে কেউ সাহায্য করতে পারে না। আর এমন একটা পরিস্থিতিতে আপনি শত চেষ্টা করেও আপনার সেই মনের অবস্থা কাউকেই বোঝাতে পারবেন না। আর যদি বোঝাতেও সফল হয়ে যান, যাকে বলবেন সে আপনার এই পরিস্থিতি থেকে অত্যন্ত নগণ্য হিসাবে দেখবে, হয়তো সে আপনার কথা মন দিয়ে শুনবে না। তৃতীয় যে সংকেতটি হয় তা হলো, আপনার মনে হবে যে আপনার জীবনের সব দুঃখ কষ্ট চরম সীমায় পৌঁছে গেছে। আপনার মনে হবে যে এর থেকে খারাপ কিছু আর জীবনে হতেই পারে না। আপনি তখন দুঃখের সর্বোচ্চ সীমাকে উপলব্ধি করতে সক্ষম হবেন। উদাহরণ হিসাবে বলতে পারি, আপনি তো নিশ্চয়ই মহান সাধুদের কথা শুনেছেন। তাদের জীবনে বৈরাগ্য থাকলেও আমরা নিজেদের জীবনকে নিজেরাই বড় থেকে বড় দুঃখের কারাগারে আবদ্ধ করে রাখি। জীবন আর ভৌতিক সুখের বাঁধনকে অতিক্রম করে সাধকের মনে ভগবানকে জানার ইচ্ছা জন্মায়, আর অবশেষে তারা ভগবানের দর্শনও পেয়ে থাকেন। আসলে কি জানেন, দুঃখ বেদনায় ভেঙে পড়া তো মানুষের পক্ষে একটা সাধারণ ব্যাপার, কিন্তু এই দুঃখ বেদনায় মানুষের মনে ভগবানের প্রতি প্রেমকে আরো বিকশিত করে। আর এর থেকে মানুষ এই সত্যের থেকে অবগত হয়ে যায় যে সংসারে শুধুমাত্র সুখ বা দুঃখই থাকে না, এছাড়াও এমন কিছু জিনিস আছে যা এই সমগ্র সংসারের ঊর্ধ্বে, আর সেটাই হলো স্বয়ং ভগবান। আসলে ভগবান আমাদেরকে প্রথমে হারতে শেখায়, কারণ জীবনে যদি না হারেন তাহলে আপনি
যে তার কি অর্থ তা উপলব্ধি করতে পারবেন না। তাই বারবার যদি আপনি জীবনে হেরে যান, তাহলে এটি একটি সংকেত যে ভগবান জীবনে আপনাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান। চতুর্থ সংকেতটি আপনি সেই সময় পাবেন যখন আপনার জীবন থেকে সকল আশা প্রত্যাশা ভেঙে যাবে, কিন্তু তা সত্ত্বেও আপনার মধ্যে নতুন একটা সম্ভাবনার সৃষ্টি হবে, যা আপনার সকল রকম বাধা অতিক্রম করতে মানসিকভাবে প্রস্তুত করবে, যা ভুলগুলোকে দূর করবে আর আপনার অভাবগুলোকে পূর্ণ করবে। আর তার ফলস্বরূপ আপনি আপনার জীবনের সমস্ত সফলতার কারণগুলি খুঁজতে শুরু করবেন, নিজেকে প্রশ্ন করা শুরু করবেন। আর হ্যাঁ বন্ধুরা, এটাই সেই সময় যখন আপনি আপনার অন্তরাত্মার সঙ্গে যোগাযোগ সৃষ্টি করবেন, আর সেখান থেকেই আপনার নিজের জীবনে একটা পরিবর্তন আসতে শুরু করবে। ভগবান যখন কারোর সাথে থাকে তখন তার চরিত্রের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, আর সেটা অন্য সব কিছুর থেকে আলাদা। যখন আপনি নিজেকে জানতে শুরু করেন তখন থেকে শুরু হয় আপনাকে নিজেকে বদলানোর এবং তৈরি করার প্রক্রিয়া। লক্ষ্য করবেন আপনি আগের থেকে অনেক বেশি শান্ত এবং স্থির হয়ে যাবেন, যে কোনো বিষয়কে গভীরভাবে চিন্তা করতে এবং বিচার করতে শুরু করবেন। যখন আমরা ভগবানকে খোঁজার যাত্রায় বেরিয়ে পড়ি তখন সর্বপ্রথম তিনি আমাদের মধ্যে পরিবর্তন আনতে শুরু করেন, যাতে আমরা তার ভাষাকে বুঝতে পারি। যতক্ষণ না পরমাত্মার এই সংকেতগুলি উপলব্ধি করতে পারবো, ততক্ষণ আমরা আমাদের প্রতি তার প্রেমকে উপলব্ধি করতে পারবো না। পঞ্চম সংকেতটি পেলে মনে হতে থাকবে যে ভগবান আমার সাথে এমনটা কেন করলো, জীবনে এমন কি পাপ করেছি যে জীবনে সুখ শান্তি নেই। এমন সময় ভগবান আমাদেরকে প্রকৃতির মাধ্যমে তার সংকেত দেওয়ার চেষ্টা করেন যে আমাদের জীবনে কি করা উচিত আর কি করা উচিত নয়। বন্ধুরা, এই সংকেতটি খুব কম মানুষেরাই বুঝতে পারেন। ষষ্ঠ সংকেতটি হলো আপনি কখনো কোনো জিনিসের জয় বা পরাজয় অনুভব করবেন না। এটা সেই সময় যখন আপনার মধ্যে পরিবর্তন আসা শুরু করে, আপনি পরিবর্তন হতে শুরু করেন, আপনার জীবনকে দেখার দৃষ্টিতেও পরিবর্তন আসা শুরু করে, যার ফলে বাইরের জগতে ঘটে যাওয়া ঘটনাগুলির প্রভাব আপনার মধ্যে খুব কম হবে। বাইরের জগতে প্রতিরঞ্জিত ঘটনাগুলো তখন আপনার কাছে একটা নাটক হিসাবে মনে হবে, আপনার বাস্তব জীবনে তার কোনো মূল্যই থাকবে না। তখন শুধু আপনি নিজেকে উন্নত করার চিন্তাতেই ব্যস্ত থাকবেন। মনের এই অবস্থাটাকেই ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ অবস্থা হিসেবে বর্ণনা করেছিলেন। অর্থাৎ এটা মনের সেই অবস্থা যখন মনের উপর সুখ দুঃখ, সম্মান অসম্মান, জয় পরাজয় ইত্যাদির কোনো প্রভাব ফেলতে পারে না। সপ্তম সংকেতটি খুব কম সংখ্যক ব্যক্তিরাই অনুভব করতে পারেন। আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে আপনি ভগবানের খুব নিকটে, খুব কাছে পৌঁছে গিয়েছেন, বা অদৃষ্ট থেকে কেউ আপনার উপর লক্ষ্য রাখছে, বা আপনি মনের অজান্তেই ভগবানের সঙ্গে কথা বলছেন? এই অনুভূতিগুলি তাদের জীবনে ঘটে থাকে যারা অত্যন্ত ভাগ্যশালী এবং ভগবানের কৃপা দৃষ্টি ইতিমধ্যে লাভ করে ফেলেছেন। এই সংকেতগুলি যদি আপনিও পান তাহলে জানবেন এটি ভগবানের সব থেকে কঠিন পরীক্ষা, যেখানে আপনার বিশ্বাস, ভক্তি এবং বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে। যা কিছু আপনি জীবনে শিখেছেন সেই সব কিছুরই পরীক্ষা আপনাকে দিতে হবে। বন্ধুরা, অষ্টম যে সংকেতটির কথা আপনাদেরকে বলবো তা অতি বিচিত্র এবং অদ্ভুত। মনে করা হয় যখন ভবিষ্যতের ঘটনাগুলো আগে থেকে কেউ স্বপ্নে দেখতে পান, তাহলে তার অর্থ হলো ভগবান সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। এছাড়াও আরও অনেক সংকেত আছে যার থেকে বোঝা যায় যে সংশ্লিষ্ট ব্যক্তির খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসতে চলেছে। যেমন ধরুন, কোনো ব্যক্তির ধন সম্পত্তি নিয়ে বহুদিন ধরে সমস্যায় ভুগছেন, তিনি বুঝে উঠতে পারছেন না যে কিভাবে এই সমস্যার সমাপ্তি ঘটবে। যদি সকাল সকাল সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন টাকা পয়সা দিয়ে যান বা পাওনা মিটিয়ে যান, তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে। বন্ধুরা, সবশেষে এটাই বলা যায় যে পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সংকেত পাওয়া যায়। যেমন ধরুন, কোনো বানর যদি আপনার বাড়ির ছাদে আমের বীজ ফেলে যায়, বা আপনার বাড়ির আনাচে কানাচে পায়রাতে বাসা বাঁধে, বা ধরুন কোনো বিলাই যদি আপনার বাড়িতে সন্তান প্রসব করে, তাহলে ধরে নিতে হয় এগুলি আপনার এবং আপনার পরিবারের পক্ষে খুবই ভালো সংকেত। আপনি ধরে নিতে পারেন যে আপনার আগামী দিন খুবই উজ্জ্বল এবং প্রশস্ত হতে চলেছে। বন্ধুরা, সবশেষে আপনাদেরকে একটা কথাই বলবো, এই সমস্ত সংকেতগুলি সম্পূর্ণভাবে বিশ্বাসের উপরে আধারিত। প্রতিদিনের জীবনে এই সংকেতগুলি আমরা কম বেশি অনেকেই পেয়ে থাকি।
কিন্তু এই সংকেতগুলো এত নগণ্য এবং বিচিত্র যে সেগুলির গুরুত্ব আমরা অনেক সময় বুঝতে পারি না। যদি আপনিও এই সংকেতগুলোর মধ্যে কখনো একটি পেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ভগবান আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।